আল্লাহর একজন বান্দা সর্ব অবস্থায় মদ পান করে সময়টা কাটাইছে। ওই বান্দার বিবিটা বারবার তার স্বামীকে নিষেধ করে, ও প্রাণের স্বামী, তুমি মদ পান করা বন্ধ করে দাও, ভালো পথে তুমি ফিরে চলে আসো। মদ পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে না, তোমার মুখের দোয়া আল্লাহ কবুল করবে না। এখনো সময় আছে, ও স্বামী আমার, এই মদ পান করা থেকে তুমি ফিরে আসো, সর্বদা নিশা করা থেকে তুমি ফিরে আসো, এক আল্লাহর রাস্তায় তুমি ফিরে চলে আসো। নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর লাইনে সময় লাগাও। বিবি বারবার তার স্বামীকে এইভাবে বুঝাই, কিন্তু স্বামী কোনোভাবেই কথা শোনে না। ওই জামানার মধ্যে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তার বিবি এইবার হাসান বসরির কাছে চলে গেলেন, গিয়া বললেন, হুজুর, আপনি তো বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ মানুষ, আপনার কাছে আমার একটি কথা হলো, হুজুর, আমার স্বামী দীর্ঘদিন ধরে মদ পান করে, নেশার মধ্যে সময় কাটায়। হুজুর, আমার স্বামীকে যদি আপনি একটু ভালো করতে পারেন, কোরআনের নসিহত করার কারণে, হাদিসের নসিহত করার কারণে, জাহান্নামের ভয় দেখানোর কারণে, কবরের ভয় দেখাইয়া আমার স্বামীটাকে যদি আপনি একটু ভালো করেন, তাহলে অনেক ভালো হইতো, জাহান্নামের পথ থেকে আমার স্বামী ফিরে আসতে পারত। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এবার এই মহিলাকে বলেন, এরে আল্লাহর বান্দি মহিলা, হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ, আমি তো হেদায়েত দিতে পারবো না, তবে তাকে বুঝানোর চেষ্টা করব, হেদায়েত দিবেন একমাত্র আল্লাহ। তুমি আমার কাছে তোমার স্বামীকে নিয়ে আসো। আল্লাহর এই বান্দে এইবার স্বামীকে কোনো মতে হাসান বসরির কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার স্বামীকে, এই বান্দির স্বামীকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলো। হাসান বসরির কাছে 3 দিন সময় দিল। তারপরেও আল্লাহর এই বান্দা হাসান বসরিকে বললেন, ঠিক আছে হুজুর, আমি ভালো হয়ে যাব, আমার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি এই পথ থেকে ফিরে আসব। বাড়িতে যখন আল্লাহর এই বান্দা চলে আসলো, আসার পরে আবার মদ পান করা শুরু করেছে, শয়তানের ধোকায় পড়িয়া মদ পান করা শুরু করেছে। বিবি আবার বলে, ও স্বামী আমার, তুমি না বলেছো আর মদ পান করবে না, হাসান বসরির কাছে তুমি কথা দিয়েছো, তুমি তারপরেও কেন মদ পান করতেছো রে স্বামী? স্বামী বেচারা বিবির উপর রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর এই বান্দিকে বাড়ি থেকে বের করে দিল স্বামী। কারণ এই বান্দি যদি বাড়ির মধ্যে থাকে, মদ পান করা আমার হবে না। এই আল্লাহর নেককার বান্দিকে বের করে দিল, তারপরেও মদ পান করতেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন হেদায়েত দিয়া দিল, এক পর্যায়ে আল্লাহর এই বান্দার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢুকে গেছে। আল্লাহর এই বান্দা চিন্তা করলো, দুনিয়া তো সংক্ষিপ্ত জায়গা, একদিন তো আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহর কাছে আমি কি হিসাব দিব? মৃত্যুর পরে আল্লাহর কাছে আমি কি হিসাব দিব? আমি তো হিসাব দিতে পারবো না। অতএব আমি আজকে থেকেই মদ পান করা ছেড়ে দিলাম, আর আমি মদ পান করব না। আজকে থেকে এমন ভাবে খালেস নিয়তে তওবা করলাম,
ও আল্লাহ, জীবনে আমি অনেক নিশা দ্রব্য পান করেছি, মদ পান করেছি, অনেক নিশা দ্রব্য পান করেছি। আল্লাহ, আজকে থেকে আমি তওবা করে নিলাম। ও আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আজকে থেকে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন নিশা দ্রব্য পান করব না। আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করলো, হে মালিক, তুমি আমাকে তুমি মাফ করে দাও। বিবিকে আমি কষ্ট দিয়েছি, এই নিশা দ্রব্য পান করার পিছনে আমি বিবিকে কত মারধর করেছি, কষ্ট দিয়েছি। আল্লাহর এই বান্দা এবার বিবিকে আবার নিয়ে আসলো বাড়িতে। এভাবে কিছুদিন পর আল্লাহর এই বান্দার ইন্তেকাল হয়ে গেল। বিবি এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলেন, হুজুর, আমার স্বামী ইন্তেকাল করেছে, আপনি যদি আমার স্বামীর জানাজার নামাজটা যদি পড়াইতেন তাহলে আমার অনেক ভালো লাগতো, কারণ আপনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আপনি জানাজার নামাজ পড়াইলে হইতে পারে আমার স্বামীকে আল্লাহ মাফ করে দিবে। এইবার হাসান বসরি বলেন, না না, তোমার স্বামীর জন্য আমি জানাজার নামাজ পড়াইতে পারবো না, কারণ সে একজন নেশাখোর, সে একজন মদখোর, দূর হয়ে যাও আমার কাছ থেকে। আল্লাহ তাআলা এবার ওই দিন রাতের বেলায় হাসান বসরিকে স্বপ্ন দেখাইতেছেন, এরে হাসান বসরি, তুমি যার জানাজার নামাজ পড়াইতে চাইতেছো না, যেই নেশাখোর ব্যক্তির জানাজার নামাজ পড়াইতে চাও না, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। সে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, আমি আল্লাহ তাকে একেবারে নিষ্পাপ বানায় দিয়েছি। কত নিষ্পাপ বানায় দিয়েছি জানো? মায়ের কোলে একটা সন্তান যেমন তার কোনো গুনাহ নাই, তওবা করার কারণে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিয়েছি, ছোট বাচ্চার মতো বানায় দিয়েছি। যাও, এখনই যাও রে হাসান বসরি, সে ব্যক্তি তওবা করার কারণে তোমার থেকেও বেশি দামি আমি আল্লাহর কাছে হয়ে গেছে। সে ব্যক্তি তওবা করার কারণে আমি আল্লাহর কাছে তোমার থেকেও দামি হয়ে গেছে। যাও, তাড়াতাড়ি যাও, ওই বান্দার জানাজার নামাজটা পড়ায়া দাও, কারণ ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এরে আল্লাহর বান্দা, এজন্য আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তো বলেন, হে বান্দা, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, গুনাহ তো হবে। ফেরেশতারা তো তোমাদেরকে বানানো নিষেধ করেছিল। ফেরেশতারা বলেছিল, আল্লাহ, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো আপনার গোলামি করতে পারবো, মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই রে মালিক, আমরাই তো আপনার গোলামি করব হে মালিক। আল্লাহ বললেন, না ফেরেশতা, আমি আল্লাহ মানুষ এই জন্যই বানাইতে চাই, এই মানুষেরা গুনাহ করবে আবার নেকির কাজও করবে, গুনাহ করবে আবার নেকির কাজও করবে, গুনাহ করবে আবার নেকির কাজও করবে। তবে বান্দা যদি গুনাহ করার পরে যদি তওবা করে নাই, আমি আল্লাহ এই বান্দার যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, এই বান্দাকে একেবারে নিষ্পাপ বানায়া দিব। ও বান্দা, আজকে তুমি আমি কত গুনাহ করি, কত নাফরমানি করি, কত নাফরমানি করি, আল্লাহর দেওয়া কত নিয়ামত ভোগ করতেছি, তারপরেও গুনাহ আমরা ছাড়ি না। আল্লাহর দেওয়া কত নাফরমানি আমরা করতেছি, দিনরাত 24টা ঘন্টার মধ্যে আমরা গুনাহ করি। টিভির মাধ্যমে গুনাহ করি, মোবাইল ফোনের মাধ্যমে গুনাহ করি, মিথ্যা কথা বলার মাধ্যমে গুনাহ করি,
গীবত শিকায়েতের মাধ্যমে গুনাহ করি, একজনের হক অন্যায়ভাবে নেওয়ার কারণে গুনাহ করি, এইভাবে আমরা গুনাহ করতেছি। ও বান্দা, গুনাহ নিয়া যদি কবরে যাও, বলো গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে যাওয়ার পরে তুমি কেমনে থাকবা? কেউ তো তোমার পাশে থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না রে বাবা, কেউ আশেপাশে থাকবে না, একা একা কবরে থাকতে হবে। গুনাহগারের কবরটা সংকীর্ণ হয়ে যাবে। গুনাহগারের কবরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 70 থেকে 99টা সাপ গুনাহগারের কবরে চলে আসবে। ও বান্দা, তোমার আমার গুনার খবর কেউ না জানলেও তো আমার আল্লাহ জানে। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো আর গুনাহ করিও না, সময় আছে এখনো, তওবা করে নাও। আল্লাহ বলে, ও বান্দা তওবা করলে আমি আল্লাহ একেবারে নিষ্পাপ তোমাকে বানায়া দিই। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, বসে সে খাটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইলেন কান্দিয়া, গুনাহগার হইলেন গুনাহ করিয়া। ও বান্দা, আর গুনাহ করিও না, নবীকে কষ্ট দিও না, নবীর দাড়িটা কাটিয়া তুমি কষ্ট দিও না আমার নবীকে, নবীর সুন্নত বাদ দিয়ে আমার নবীকে আর কষ্ট দিও না রে ভাই। যেই নবী উম্মতের জন্য কিয়ামতের দিন, যেই নবী উম্মতকে কখনো ভুলবে না, আল্লাহর নবী কিয়ামতের দিন বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে আল্লাহ? আজকে যদি আমার উম্মতকে জাহান্নামে দেন, আমি নবী জান্নাতে কেমনে থাকবো রে মালিক? ও আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে থাকবো, তা তো হতে পারে না। ও আল্লাহ, আমি জান্নাতে কেমনে সময় কাটাইব? আমার উম্মত শয়তানের ধোঁকায় পড়িয়া জাহান্নামে চলে গেছে অনেকে। ও আল্লাহ, আমি নবী তো আর থাকতে পারবো না। ও আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের গুনার দিকে তাকাইয়েন না রে আল্লাহ। আল্লাহ, জীবনে তো অনেক অন্যায় করেছি, নাফরমানি করেছি আমরা। ও যুবক রে, একটু চিন্তা করো রে যুবক, তোমার মতো কত যুবক কবরে আজকে চলে গেছে, তোমার মতো কত যুবক আজকে তারা এমন অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, তোমার মতো যুবক এমন কোনো দিন নাই মৃত্যু হয় না রে বাবা। ও যুবক, আর কত গুনাহ করবা, আর কত নাফরমানি করবা, আর আল্লাহর সঙ্গে কত ধোঁকাবাজি করবা? ধোঁকাবাজি করিয়া তো তোমার কোনো লাভ হবে না রে বান্দা। ও বান্দা, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে এসিয়া তুমি কত নাফরমানি করো, কত গুনাহের কাজ করো। আল্লাহ যদি বলে, বান্দা এই গুনাহগুলি আমি আল্লাহ ওজন করব, ওরে বান্দা দেখা যাবে আমলের পাল্লা থেকে গুনার পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ যদি বান্দা ইচ্ছা করে ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে, আবার আল্লাহ যদি চাই অল্প আমল হইলেও জান্নাতে দিয়া দিবে। ওরে বান্দা, আল্লাহর উপর ভরসা করো, তাকওয়া
আল্লাহকে ভয় করো বেশি বেশি। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইবে ওই বান্দাই দামি হয়ে যাবে।